সকালে সে কোথায় যে গেছে আমি জানি না। তার যে স্কুলের বড্ড বেলা হয়ে যাচ্ছে, কিন্তু সে কখন ফিরে আসবে জানি না। তার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কখন সে ফিরে আসে। দেখি আজ আমার নরদি বাড়িতে আছে কিনা। আমার নরদি যদি বাড়িতে থাকে তাহলে সব কথা যে আমার নরদিকে বলবো। কি নরদি শোনো দিদি তোমার পুত্রের ব্যবহার। বৌদি, আমার পুত্র এমন কি করেছে তোমার? নরদি ওইছিলাম সারোয়ারে কত বন্ধ করলো গিয়েছিলাম সারোয়ারে কত বন্ধ করলো ছি 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 বৌদি, সাত সকালে তুমি এসব কি বলছো গো? কি বলছো বলি বৌদি, মানে কার বাছেলে করেছে বল তুই দিছিস শিশুর ছল গো। আর কার বাছেলে করেছে বল তুই দিছিস মন শিশুর ছল গো। বৌদি গো দুধ বাছা মোর না ওঠাও বলো। কার বা ছেলে করেছে বল তুই দিছিস মোর শিশুর ছল। দুধ বাচ্চা মোরে না উঠাস কলঙ্ক বৌদি। আমি যে তোমার ছেলের কলঙ্ক উঠাচ্ছি না জানো নদী, তোমার ছেলে যেমন অনেক কিছু ক্ষতি করেছে। ক্ষতি করেছে? এমন কি ক্ষতি করেছে তোমার? জানো নদী ওই গিয়েছিলাম সারোয়ারে কলসারে গেছে মোরে গিয়েছিলাম সারোয়ারে কলসারে গেছে মোরে জগতে মোর উঠলে কলঙ্ক। গেছিলাম ওই সরোবরে কলস ভেঙেছি মরে জগতে যেমন উঠল কলঙ্ক। বৌদি এসব তুমি কি বলছো? এসব কথা বলতে তোমার মুখে লজ্জা করে না বৌদি? বৌদি আচ্ছা বেশ, তোমার যখন মাটির কলস ভেঙেছে তবে আমি তার ক্ষতিপূরণ দেব বৌদি। হ্যাঁ বৌদি, ভেঙেছে বৌদি তোর মাটির কলস লইয়ে যা মোর পিতলের কলস গো। ভেঙেছে বৌদি তোর মাটির কলস লইয়ে যা তুই পিতলের কলস গো। কি বৌদি গো তবু বাছা মোর না উঠাও কলস। ভেঙেছে তোমার মাটির কলস লইয়া যেতে পিতলের কলস বৌদি গো তবু বাছা মোর না উঠাও কলঙ্ক বৌদি। আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? না বৌদি। জানো নদী
তোমার ছেলে যে আমার আরো ক্ষতি করেছে। আরো ক্ষতি করেছে? এমন কি তোমার ক্ষতি করেছে? জানি নদী, ওই ভেঙেছে নদী হাতের শাখা আর চিরাইলো রূপের মালা বলে। ভেঙেছে নদী হাতের শাখা আর চিরাইলো রূপের মালা গো। ও কি নদী ত্রিজগতে তোর উঠেলে কলঙ্ক। ভেঙেছে আমার ওই হাতের শাখা আচরের রূপার মালা ত্রিজগতে আমার উঠেল কলঙ্ক। বৌদি, বারবার তুমি একের পর এক আমার ছেলের নামে কলঙ্ক কথা বলেই যাচ্ছ বৌদি। নদী, ও বুঝেছি। তুমি প্রথমে আমায় বললে তোর মাটির কলস ভেঙেছে, সেটা যে আমি বিশ্বাস করিনি। তারপরে তুমি আরো কথা বের করলে আমার ছেলে তোমার ওই হাতের শাখার রূপার মালা ছিঁড়েছে, তাই না? তবে বলে বেশ, আমি তারও তোমার ক্ষতিপূরণ দেব বৌদি। কি বলছো তবে নদী? শোনো বৌদি, চিরাইছে বৌদি তোর রূপার হার, লইয়া যা তুই সোনার হার গো। আর চিরাইছে বৌদি তোর রূপার হার, লইয়া যা তুই সোনার হার গো। কি বৌদি গো, তবু বাছা মোর নাও ত্রাস কলঙ্ক। ছিড়াইছে বৌদি তোর রূপার হার, লইয়া যাতে সোনার হার। কি বৌদি গো, তবু আচ্ছা আমার না ওঠো কলঙ্ক, তুমি চলে যাও বৌদি। আমার কাছে কি তোমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না? না, তবে বলো তো, আমার ছেলে যে তোমার ক্ষতি করেছে, তোমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে? আমার কাছে প্রমাণ আছে। এমন কি প্রমাণ রয়েছে তোমার তাহলে কাছে? শুনো নদী, ওই বিশ্বাস যদি না করো তুমি ভালো প্রমাণ দেবো আমি গো। বিশ্বাস যদি না করো তুমি চলো প্রমাণ দেবো আমি গো। ও কি না নদী সাক্ষী আছো ইলু আকাশে। বিশ্বাস যদি না করো তুমি চলো প্রমাণ দেবো আমি। সাক্ষী আছো ইলু আর কাশি কোন নদী। বৌদি, আজ তুমি আমায় এসব কি কথা শোনালে গো বৌদি? আজ আমার ছেলে তোমার এত বড় ক্ষতি করেছে গো বৌদি। হ্যাঁ নদী, ও গো বৌদি, না বুঝে না শুনে আমি তো তোমায় অনেক কটু কথা বলেছি। তাই তো নিজের ভুল মনে করে তুমি আমায় ক্ষমা করে দিও বৌদি। নদী বৌদি, তাকে যে আমি সরবরাহ ক্ষমা করে দিয়েছি। তুমি আমার ছেলেকেও নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিও। নদী কিন্তু বৌদি, বলে আরেকটি কথা, আমার ছেলে যে অন্যায় করেছে এই কথা যদি এই চম্পকের প্রজারা শুনে, তাহলে আমার স্বামীর উঁচু মাটি যে নিচু হয়ে যাবে গো বৌদি। নদী তাই তো বলি বৌদি, এই কথা তুমি তুমি আর আমি ছাড়া কেউ যেন না জানে বৌদি। বেশ নদী, নদী আমি যে যাওয়ার আগে তুমি একটা কথা বলে যেতে চাই। এমন একটা কথা বৌদি, ওই আসে যদি তোমার বোনের ভাই না বলিও তার ছয় আসে যদি তোমার বোনের ভাই না বলিও তার ছয় নদী না রাখিবি পরাণ ভয় আসে যদি তোমার বোনের ভাই না বলিও তার ছয় খেনা নদী এই না রাখিবি পরাণ ভয় চমক নদী। বেশ গো বৌদি, এ কথা যে আমি আমার দাদাকে কিছুতেই বলবো না। বেশ নদী আমি আসছি কেমন? বেশ। ওরে বাবা লক্ষিন্দর, আজ তুই কি করেছিস তোর মামির সাথে? তোকে যে ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করবো বলে মনে মনে আশা করেছি,
কিন্তু আজ তুই আমায় এই কি কথা শোনালে রে বউ? এই কথা শুনে আমি এখন কি করব? না না, আমি যে কিছুতে স্থির করতে পারছি না। তাই এই কথা আমি পড়তে ছুটে যাব আমার স্বামীর কাছে জানাতে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বন্ধ করে দিয়েছি মনসার পুজো আমার চাম্পকনগরে। কে মনসার পুজো করতে পারবে না? যে মনসার পুজো করবে তাকে 10,000 টাকা জরিমানা করা হইবে, যাবজ্জীবন ওই কারাদণ্ডই ভোগ করতে হবে। কিন্তু এত বেলা হয়েছে, আমার প্রিয় পুত্র লক্ষিন্দর কেন আসছেন আমার ব্যবসা বৈঠকখানায়? কোথায় গেছে? দেখি একটু অপেক্ষা করে কতক্ষণে আসে আমার কাছে। ওই তো আমার স্বামী যে গিয়ে রয়েছে, আমাকে যে এই কথা আমার স্বামীর কাছে বলতেই হবে। প্রাণ আজি হস্তে ধরিয়া পুত্রেরই অপরাধ স্বামী গো ক্ষমা করো আমার সোনিকা, স্বামী। আমার প্রিয় পুত্র লক্ষিন্দর এমন কি অন্যায় করেছে যে পুত্রের পরিবর্তে আমি তোমায় ক্ষমা করবো? সোনিকা ওগো স্বামী, বলো। তুমি জানতে চাও অবশ্যই। আমার সন্তান এমন কি করেছে? কি করেছি? তবে হলে শোনো স্বামী, ওই নাই কি বলি বলো গো স্বামী, কি বলি ভয়ার কি বলি বলো গো স্বামী, কি বলি ভয়ার বলো সোনিকা, বলো কি হয়েছে? আর পিতা হয়ে পুত্রের আজি করো বিচার। অসম্ভব! কি বলি বলো গো স্বামী, কি বলি ভয়া সোনিকা, পিতা হয়ে পুত্রের আজি করো বিচার। কি বলিব গো স্বামী, কি বলিব আর পিতা হয়ে পুত্রের রাজি করো বিচার গো স্বামী। সোনিকা, আমার প্রিয় পুত্র লক্ষিন্দর এমন কি অন্যায় করেছে যে আমি তার পিতা হয়ে কেন বিচার করতে যাব? সত্যি বলেছ স্বামী, আজ যদি আমি তোমায় খুলে না বলি তবে তুমি জানবে কি করে? বলো সোনিকা, কি তাহলে হয়েছে? শোনো গো স্বামী, আজ তোমার সন্তানের কথা শুনলে তোমার যে উঁচু মাথা নিচু হয়ে যাবে গো স্বামী। বলো তাই তো সোনিকা। বলি, মানে কি বলি বলো স্বামী, কি বলি ভয়ার কি বলি বলো গো স্বামী, কি বলি ভয়ার আমি তোমার করেছি সোনিকা, রে তোমার এ তুমি কি বলছো সোনিকা? অসম্ভব! কি
স্বামী তুমি তো জানো আমার পুত্র লক্ষিন্দরকে আমি লেখাপড়া শিখিয়ে তাকে মানুষের মতো মানুষ করে তুলেছি, আর এই সমস্ত কথা বলার তুমি সাহস পেলে কি করে আমার সামনে? ওগো স্বামী, আমি জানি তুমি আমার এ কথাই বলবে। হ্যাঁ, আমি প্রথমে এ কথা শোনার পরে যে আমি বিশ্বাস করতে পারিনি গো স্বামী। কে বলেছে এই কথা তোমায়? কে বলেছে জানো? আমার কৌশল্যা বৌদি যে আমার নিজেই এসে বলে গেছে। কৌশলে এসেছিল? হ্যাঁ গো স্বামী, কৌশলের কথা বলে গেছে? হ্যাঁ। তাহলে তো সত্যি আমার পুত্র অন্যায় করেছে সনিকা। হায় রে লক্ষিন্দর, তোকে নিয়ে আমি যা ভেবেছিলাম, যত আশা ছিল আমার মনে, সব আশা তুমি আমার চূর্ণ করে দিলে। মনে করেছিলাম শেষে আমার ব্যবসা দায়িত্ব আমি তোর হাতে তুলে দেব, কিন্তু এমনও কাজ করেছি আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিয়েছি। স্বামী, আমি কার কাছে যাব সনিকা? কাকে আমি এই মুখ দেখাবো? আমি যে নিজেকে বলে লজ্জিত সনিকা। আমি আর কোথাও যেতে পারবো না, কি হচ্ছে স্বামী? পারবো না। তবে বেশ, পুত্র যদি মন করে অনাচার, পুত্রকে বিয়ে দিব সনিকা, আমি করিলাম অঙ্গীকার। না! স্বামী, তুমি এ কথা বলো না। কেন? সে যে অন্যায় করেছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি যে আমার পুত্রকে কোনোদিনও বিবাহ দিতে পারবো না গো স্বামী। কেন সনিকা? আজ লক্ষিন্দর যে অন্যায় করেছে সে উপযুক্ত আমি পিতা হয়ে বিচার করেছি, কিন্তু বিয়ের কথা শুনে কেন তুমি আতঙ্ক শহরে উঠলে সনিকা? সত্যি বলেছো স্বামী, আমি জানি আমার সন্তান অন্যায় করেছে। হ্যাঁ। কিন্তু জানো স্বামী, তুমি যখন সে বাণিজ্যে গিয়েছিলে তখন আমি পুত্রের সুখে ওই যে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছিলাম। তারপরে কি হয়েছে? তারপরে জানো কি হয়েছিল? হঠাৎ রাস্তায় দেখা হয়েছিল এক রাজা ধন্বন্তরীর সাথে। হ্যাঁ, তারপরে সেই রাজা ধন্বন্তরীর কাছে আমি যে পুত্র বর চেয়েছিলাম। পুত্র চেয়েছিলে? হ্যাঁ গো স্বামী, তারপরে? রাজা ধন্বন্তরী আমার যে পুত্র বর দিয়েছিল। বাহ, এ তো সুন্দর কথা। ধনন্তরীর বলে তুমি একটি পুত্রকে লাভ করেছো। সেই পুত্র লেখাপড়া শিখে অনেক বড় হয়েছে, বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স হয়েছে, কিন্তু তুমি বিয়ের কথা শুনে কেন আতঙ্ক শুরু উঠলে? সত্যি ধন্বন্তরীর বলে আমি যে পুত্র বর পেয়েছি, কিন্তু যাওয়ার পূর্বে আমায় কি বলেছিল জানো? কি বলেছে সনিকা? যাওয়ার পূর্বে আমায় যে বলেছিল, ওরে মা সনিকা, যদি কোনোদিনও পুত্রকে বাঁচাতে চাও তবে কোনোদিনও পুত্রকে বিবাহ দিবে না। কেন? কেন জানো? যদি কোনোদিনও পুত্রকে বিবাহ দি তবে বিবাহ রাত্রে ওই খাইবে কাল্লাবরী দেবী মরবে। এতই সহজে নেই সনিকা। তুমি জানো মহাজ্ঞান মন্ত্র দিয়েছিল শঙ্কর প্রভু মরে। যতবার আমার পুত্ররা মরেছিল আমার মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমি এক এক করে পুত্রদের ভালো করেছিলাম। সেই মহাজ্ঞান মন্ত্র আমার কাছ থেকে ওই কালনাগিনী মনসা চুরি করে নিয়েছে। স্বামী, সেদিন থেকে আমি পুত্রদের ভালো করতে পারিনি সনিকা। আমি চাই না, আমি চাই না আমার ছয় পুত্র মতো লক্ষিন্দরকে হারাতে। আমি যে উপযুক্ত ব্যবস্থা নিয়েছি সনিকা। এমন কি ব্যবস্থা নিয়েছো হ্যাঁ। স্বামী? ওই যে ৭০৭ পল্লীতে জঙ্গল করে পরিষ্কার করে সুন্দর করে একটি বাসর ঘর নির্মাণ করব, এক বিন্দু ছিদ্র থাকবে না তার ভিতরে। মন্দিরের চতুর্দিকে আমি রেখে দিব শত শত প্রহরী, শিরোদরজা পাহারা করবে ওঝা ধনন্তরী। এক রাত্রের মধ্যে কি করতে পারে কানি সরিকা? তুমি চোখের জল মুছে ফেলে আনন্দ মনে গিয়ে শিবের পুজোর আয়োজন করো সনিকা। ওগো স্বামী,
এসো আমার সন্তানের কোনো ক্ষতি হবে না। দায় সাধিকা তবে হলে বেশ, আমার সন্তানকে রক্ষা করার জন্য আমি অবশ্যই যাব ওই শিবের মন্দিরে। এসো সাধিকা তবে হলে আমি আসছি গো স্বামী। এসো সাধিকা এসো। আরে লক্ষিন্দর, তুই এ কি করেছিস? আমি মনে মনে ভেবেছিলাম আমার ব্যবসাটা আমি তোর হাতে তুলে দেব, কিন্তু এমনও কাজ করেছিস আমার মান সম্মান সব ভুলোর সাথে মিশিয়ে দিয়েছিস। আমি যে তোর পিতা, পিতা হয়ে উপযুক্ত আমি বিচার করেছি। কোথায় কে আছিস? লেঙ্গাকে পাঠিয়ে দে। আরে অনেক টাকা বানানিয়া বাপটা মোর করাইছে বিহা, মনে দুঃখে কান্দে হায় হায়। আর এই পাড়ার সিংড়িলা কয় বউটা নাকি মোর ভালো না হয়, তাহিল চোখটা টেরা দেখা যায়। অনেক টাকা পাওনা নেই বাপটা মোর করাইছে বিহা, মনে দুঃখে কান্দে হায় হায়। এই পাড়া সিংড়িলা কহে বউটা নাকি মোর ভালো না হয়, তাহিল চোখটা টেরা দেখা যায়। আরো কহে মাও মসি বউটা হমর হুকুমুখি, বাড়ি দেখি বসি বসি খায়। এই পাড়া সিংড়িলা কহে বউটা নাকি মোর ভালো না হয়, তাই চোখটা টেরা দেখা যায়। কাই জাগালাম মধ্যে তাকরা দেখা, কাই জাগালাম না। আরে ও লেঙ্গা, প্রণাম হই সদাগর মশাই। আমি দেখেছি তোমায়, আপনি ডেকেছেন? এত তোমার মনে আনন্দ। সদাগর মশাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যতদিন বাঁচবো তাই আনন্দ করে যাব। এ কথা সত্য বলেছ লেঙ্গা, কিন্তু আমি তোমায় কেন রেখেছি কেন ডেকেছেন? আমি খুলে না বলে তুমি কি করে বুঝবে? তাই তো কি করে বুঝবো? শোনো লেঙ্গা, যে পুত্র হয়ে কলঙ্ক রাখলো আমার এই জগত মাঝারে, জগত মাঝারে কি করে মুখ দেখাবো আমি সাধুর সমাজে? পুত্র হয়ে আমার করেছে অনাচার, অনাচার পুত্রকে বিয়ে দেব বলে তবে আমি মনের সাথে করেছি অঙ্গীকার। ভেরি গুড ভেরি গুড। তোমার অভিমত কি? ভালো খবর, আমার সদাগর বেটা বেহা লাগিছে না? না হয়তো এখানে কোনো কত খালি বড় লোকের বেহা ভাই, কত রকম খাবার আইটেম করবে, মাছ মাংস মিষ্টি দই খালি এতেল ফেতেল করে খামো, গলাটা ভেঙে থুই দিই। লেঙ্গা পাত্র, খাওয়ার ধান্দা তোমার আগে। তুমি জানো কত দুঃখ আছে আমার হৃদয় মাঝে। বহুদিন আগে এক এক করে 6 পুত্রকে বিয়ে দিয়েছিলাম। বিয়ে দেওয়ার পরে কি ভাগ্যে দোষে এক এক করে সবাই আমায় ছেড়ে চলে গেছে। তারা তো ফিরে এসে কোনোদিন আমাকে আর বাবা বলে ডাকবে না লেঙ্গা, বাবা বলে ডাকবে না। কিন্তু যারা যাওয়ার চলে গেছে, তবু যে শতপুত্রের তুল্য এক পুত্র আমার আজও বেঁচে আছে। আছে এখনো আছে। এবার যে লক্ষিন্দরকে আমি বিয়ে দেব, আচ্ছা দেবেন। কোন নারী গিয়ে বিয়ে দিলে আমার লক্ষিন্দর সুখে শান্তিতে বসবাস করতে পারবে? এই দুনিয়ার মধ্যে কত রকমের মানুষ আছে। এই ধরাধামের মধ্যে কত রকমের মানুষ রয়েছে। হ্যাঁ তবে বেশ সদাগর মশাই মন দিয়ে শুনবেন। ঠিক আছে।
যে আমাদের আগে পূর্বপুরুষরা এবং কি মহামনি ঋষিরা নারী এবং পুরুষকে 4 ভাগে বিভক্ত করেছেন। কি বললে? আমাদের আগে পূর্বপুরুষ এবং মহামনি ঋষিরা এই নারী আর পুরুষ 4 ভাগে বিভক্ত করেছে। করেছে সদাগর মশাই। তাই যদি হয়ে থাকে আমরা তো যাব নারীর সন্ধানে। পুরুষের কথাটা ছেড়ে দিয়ে 4 জাতির নারীর নাম বলো তো শুনি। এই 4 জাতির নারীর নাম হ্যাঁ, সদাগর মশাই চিন্তিনী, পত্নী, হস্তনী আর শঙ্খনী, এই হলো 4 জাতির নারী। লেঙ্গা ভদ্র, আমি জানি নারী জাতি হলো একটি। তুমি 4 জাতির কথা যেহেতু বললে আমি কি করে চিনবো যে কেবা নারী হয় চিন্তিনী, কেবা নারী হয় হস্তনী, কেবা নারী হয় পদ্মিনী? তাদের কি চরিত্র, কি তাদের ব্যবহার, কি থাকবে তাদের আকার? সদাগর মশাই সেই 4 জাতি নারীর চরিত্র ব্যবহার দেখে বোঝা যায় সে কোন নারী। হ্যাঁ বলো। তবে বেশ আমি তাদের চরিত্র সম্বন্ধে আপনাকে বলছি। বলো। যে চিন্তিনী নারী চিন্তা করে সকলের গুরু হই আমি, আচ্ছা পদ্মিনী নারী ভক্তি করে শুধু তাহার স্বামী, আচ্ছা শঙ্খনী নারী যে হয় স্বামীর আগে খায় ভাত, আর যদি হস্তনী নারী হয় হ্যাঁ নিজের ভাড়া টাকা দিবে কেবে। সত্যি লেঙ্গা, সত্যি এই দুনিয়ার মধ্যে 4 জাতি নারী রয়েছে। 4 জাতি নারীর ব্যবহার আমি মনের সাথে মিলিয়ে নিয়েছি। তবে কোন নারী দিয়ে বিয়ে দিলে আমার লক্ষ্মীন্দর সুখে শান্তিতে বসবাস করতে পারে? সদাগর মশাই আমার মনে হয় হয়তো চিন্তিনী না হয় পদ্মিনী নারী দিয়ে আপনার সন্তানকে বিবাহ দিন। হ্যাঁ ঠিক, এই 2 জাতির মধ্যে 1 জাতি নারী দিয়ে আমার লক্ষ্মীন্দরকে বিয়ে দেব। তার আগে তোমার একটি কাজ বাকি আছে। এমন কি কাজ বাকি আছে? তুমি এই মুহূর্তে ছুটে যাও জয়রাম কর্মকারের বাড়িতে। সেখানে গিয়ে কি হবে? 3 মুষ্টি লোহার কলাই তৈরি করে নেবে, সাথে করে নেবে। ফিরার পথে আমার এই চন্দন বৃক্ষের বাগান থেকে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ নিয়ে আসবে। বেহানা খান ভালো করে দাঁতে আনতে না ভালো করে বসো। সদাগর মশাই বলো। সেই বিয়ে বাড়িতে আমি কর্মকারের বাড়ি থেকে যে লোহার কলাই আনবো সেই লোহার কলাই কি বিয়ে বাড়িতে ডাল করবে? না, লোহার কলায় কোনোদিন ডাল হয় না। তাহলে কি করবেন? আমি যে আমার পুত্রের কন্যা দেখতে যাব, আচ্ছা যাবেন। আমি পরীক্ষা করে নেব কেমন পরীক্ষা? যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যেই কন্যা সিদ্ধ করতে পারে লোহার কলায়, লোহার কলাই সেই কন্যা দিয়ে আমার পুত্রকে বিয়ে দেব। দুরার ভোগ দই খাই। কি বললে? দুরার ভোগ দই খাই। আমার প্রিয় পুত্র দুর্লভ লোখাই। হ্যাঁ মুই কইছি দুরার ভোগ দই খাই। এতলা কালাই থাকি তো সদাগর মাত্র খারাপ হয়ে গেছে। মুসুরিছে ঠাকুরছে ইলা কালাইলানি ভালো করে কেউ সিজবা পারে কোন বলাই দিন না মাইছে নুহার কলাই সিজবে। বাপ রে নুহার কলাই সিদ্ধ হবে না বেহাই। কে বললো? কে বললো লোহার কলাই সিদ্ধ করতে পারে না? 6 মধ্যে একজন সতী নারী আছে, যে জন শিবের গৌরী হবে অবশ্যই লোহার কলাইকে সিদ্ধ করতে পারবে। সিদ্ধ করতে পারবে? হ্যাঁ হবে। যাও তুমি নিয়ে এসো। আচ্ছা বেশ আপনি ক্ষণকাল বিশ্রাম করুন, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি সেই জয়রাম কর্মকারের বাড়ি। ঠিক আছে এসো বন্ধু, এসো। ওরে আমি যেদিক তাকাই সেদিক ভেজাল, ওরে আমি যেদিক তাকাই সেদিক ভেজাল, ওরে ভাই ভেজালে দেশ ঘেরেছে, ভাই ঘেরেছে। সোনার বাংলা ভেজাল হয়ে আছে। আরে সোনার বাংলা ভেজাল হয়ে আছে। চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল হয়েছে।
আমাদের বৌদিরা সব কাপড় ছেড়ে নাইটি চুড়িদার পরেছে। আমি যেদিক তাকাই সেদিক ভেজা, ওরে আমি যেদিক তাকাই সেদিক ভেজাল, ভেজাল দেশ ঘেরেছে, ঘেরেছে সোনার বাংলা, সোনার বাংলা ভেজাল হয়েছে। আরে সোনার বাংলা, সোনার বাংলা ভেজাল হয়েছে। প্রণাম সদাগর মশাই। বলে রে লেঙ্গা, তুমি সবকিছু নিয়ে এসেছো? হ্যাঁ সবকিছু। ব্যাগের মধ্যে কি কি নিয়েছো? আপনার কথা মতো ছুটে গেছিলাম সেই জয়রাম কর্মকারের বাড়ি, সেখান থেকে 3 মুষ্টি লোহার কলাই, আসার পথে আপনার ওই চন্দন বৃক্ষের বাগান থেকে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ। আর আমরা তো এই চম্পক ছেড়ে অন্য কোথাও যাত্রা করব, তাই সঙ্গে কিছু খাবার আর কিছু বস্ত্র নিয়েছি। ও, তুমি আহারের ব্যবস্থা করেছো? হ্যাঁ সদাগর মশাই। ঠিক আছে লেঙ্গা, এবার বলো পুত্রের জন্য কন্যা দেখতে যাব, প্রথমে আমরা কোন দিকে যাত্রা নেব? সদাগর মশাই, আমি জ্ঞানী গুণী মানুষের মুখে শুনেছি যদি কোনো কন্যার অনুসন্ধানে যেতে হয় সর্বপ্রথমে আমাদের নাকি ওই পূর্ব দিকটাই শুভ হয়। ধর্ম দিকে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, চলো আমরা শিব মন্দিরে ছুটে যাই, ওই বানেশ্বর শিক্ষককে প্রণাম জানিয়ে ওনার আশীর্বাদ নিয়ে আমরা ধর্ম দিকে কন্যা দেখতে যাব, যাকে বলা হয় পূর্ব শিহর। অবশ্যই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। ওই দেখো চলে সাধু, ওই কইনা জুরনের চাল। এবার তার যায় নীল সাধু আকর্ষক ভারী, আরে তার যায় নীল সাধু আকর্ষক ভারী। আর কখনো যাত্রা করে ওই চান্দ অধিকারী। তাহাকে সাহাবুর সাজনয়তি দেখতে লাগে ভাই, আরে সাহাবুর সাজনয়তি দেখতে লাগে ভাই। দেখো হস্তে ধরে নীল সাধু কাণ্ড হামস্তল। এবার ছাড়িল চম্পুল সাধু দমন করিল, আরে ছাড়িল চম্পুল সাধু দমন করিল। আর বহন করে গিয়া রূপান্বিত হইল। বলে রে লেঙ্গা ভক্ত, বলিবেন পথ চলতে চলতে আমরা অনেক দূরে চলে এসেছি। হ্যাঁ অনেক দূরে চলে এই যে ধর্ম দিকে একটি বিশাল অট্টালিকা দেখা যাচ্ছে, বিশাল বড় হাতলান বাড়ি। আরে দালান বাড়ি। দালান বাড়ি? হ্যাঁ, বলো তো সেটা কোন বণিকের বাড়ি? সদাগর মশাই, আমি আসার সময় লোকমুখে শুনেছি সেটা নাকি সূর্য বণিকের ও বাড়ি। সূর্য বণিকের বাড়ি। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে লেঙ্গা, তার ঘরে কন্যা আছে শহরের ঝিয়ারি। বিহারী। বিলম্ব না করে লেঙ্গা, তুমি কন্যাকে দেখে এসো তাড়াতাড়ি। মাথা খারাপ। সদাগর মশাই, ছেলে আপনার, হ্যাঁ বিয়ে দেবেন আপনার, ছেলের বৌমা হবে আপনার, হ্যাঁ। আর যত পছন্দ আমার। আরে তোমার পছন্দ হলেই তো আমার পছন্দ। ওই, এর কেন না হিসাব হয়ে যাচ্ছে তা? হ্যাঁ,
যাও তুমি দেখে এসো। আমাকেই যেতে বলছে? তোমাকে যেতে হবে। আচ্ছা বেশ, তবে আপনি ক্ষণকাল বিশ্রাম করুন, আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি। ঠিক আছে, প্রণাম হোক। এসো। সাহাবন কিনিলে শ্যাম্পু ফিরি, কলম কিনিলে কালি, দুদিন বাদে ফিরি পাবে দাদা বউয়ের সাথে শালি, দাদা বউয়ের সাথে শালি। শাড়ি কিনলে ব্লাউজ ফিরি, আলমারিতে তালা, দুদিন বাদে পাবে দাদা বউয়ের সাথে শালি। শাড়ি কিনলে ব্লাউজ ফিরি, আলমারিতে তালা, এ দুনিয়ায় চলছে দাদা দারুণ মজার খেলা, দাদা দারুণ মজার খেলা। প্রণাম সদাগর মশাই। আরে লাইনহা বাহাদুর, আহ, তুমি কন্যাকে দেখে আসলে? একদম দেখে আসলাম। দেখতে কেমন? দেখতে একেবারে ঝিকিমিকি ঝাঁকা চিক্কি চাকা, তাহলে সম্বন্ধ করা যায়। একদম করা যাবে। বেশ, আর বিলম্ব করে লাভ নয় লাইনহা, আমি জানি তার ঘরে কন্যা আছে। চলো আমরা এই মুহূর্তে পদার্পণ করব ওই সূর্য বণিকের বাড়িতে। দাঁড়ান সদাগর মশাই, দাঁড়ান। আরে কি হলো? বাপরে সদাগরটাতে বেটার খালি বেহানা তাল বলে মেয়েটা দেখতে ভালো, তাড়াতাড়ি চলা। আরে তুমি তো ভালো বললে না। সদাগর মশাই, ইহ জগতে কাকে মন্দ বলবেন? আকাশে চন্দ্র সূর্য রয়েছে, তাদের গায়ে কিন্তু কালি আছে। হ্যাঁ আছে। তো আমরা তো সাধারণত মানুষ। সদাগর মশাই দেখতে শুনতে খুবই ভালো, শুধু খালি একটু কিন্তুক রয়েছে। কিন্তু আছে? হ্যাঁ, কিন্তুটা কেমন? কিন্তুকটা শুনবেন? হ্যাঁ সদাগর মশাই, বলো। আমি বলছিলাম কি, আমরা তো সেই চম্পকনগর থেকে এই পূর্বনগরে এসেছি। এখানে এসে এখানকার মানুষের যদি নিন্দা বলি, এখানকার মানুষরা আমাদেরকে মন্দ বলবে। হ্যাঁ, সবাই আমাদের খারাপ বলবে। কারণ চারপাশে অনেক মানুষজন রয়েছে। তাই তো সদাগর মশাই, আপনাকে আর কথা বলে বোঝাতে চাই না, আরে কি করে বুঝাবে? আপনাকে ছোট্ট একটা টেলার দিয়ে দেখিয়ে দিচ্ছি। ও, তুমি টেলার দিয়ে দেখিয়ে দেবে হ্যাঁ, আর আমাকে শুধু লক্ষ্য করতে হবে? হ্যাঁ, লক্ষ্য করতে হবে। তাহলে কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, কেউ বুঝতে পারবে না। ঠিক আছে, তুমি তাহলে দেখাই দেখিয়ে দাও। সদাগর মশাই, বলো। এই টেলারের মাধ্যমে আপনাকে কিছু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, বলো। এবার ধরুন সদাগর মশাই, এই টেলারের মাধ্যমে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, মনে করলাম যে বিয়ে হয়ে গেছে। আপনার ছেলের যদি বিয়ে হয়, আপনার বৌমা কোথায় থাকবে? আমার বাড়িতে থাকবে। এই টেলারের মাধ্যমে ক্ষণকালের জন্য আমি হয়ে গেলাম আপনার বৌমা। টেলারের মাধ্যমে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সদাগর মশাই, দুপুর হ্যাঁ বেলা 14টা বেজে 45 মিনিটে আপনাকে খিদে লেগেছে। আপনি আপনার বৌমার কাছ থেকে খাবার চাইবেন, আর রান্নাঘর থেকে আপনার বৌমা কিভাবে খাবার নিয়ে যাচ্ছে সেটা ভালো করে লক্ষ্য করতে হবে। আমাকে লক্ষ্য করতে হবে? হ্যাঁ। ঠিক আছে, আমি লক্ষ্য করব। এইটা হচ্ছে আমার এখন ভাত বাড়া হামলা কামলা বুঝো হামলা হাতি যাবে ওই আমরা কথা নিয়ে গেলাম এইখানে আমার ভাত বাড়া বেলচা ভাত নিলাও দি আবে দেখলে মেলা দেখাতে ভাত দিয়েছি
ঠিক আছে। লেঙ্গা পাত্র, বুঝেছি। একপুত্র রয়েছে তার খুঁড়ি। লেঙ্গা, আমি যা দেখলাম তুমি টেলারের মাধ্যমে আমাকে দেখিয়ে দিলে, সেটাকে খুঁড়ি বলা হয়? সদাগর মশাই সেটাকে খুঁড়ি বলে না, তাহলে কি বলে? সেটাকে বলে আরে সেটাকেই তো খুঁড়ি বলা হয়। হ্যাঁ লেঙ্গা, এই কন্যা দিয়ে যদি আমার পুত্রকে বিয়ে দিতে চাই, মন্দ বলিবে আমার এই দেশের জাতি ভাই। আমি বলছি এটাই ভালো হবে। কি করে ভালো হবে? এই খুঁড়ি মেয়েটাকে যদি পুত্রবধূ করে নিয়ে যান আপনার ঘরে, মাসে মাসে 1000 টাকা পাবেন হ্যান্ডিক্যাপ ভাতা হিসেবে। লেঙ্গা বাদ্য, শেষে আমাকে হ্যান্ডিক্যাপের ভাতা নিতে বলছো? টাকা পাচ্ছে না? না, এই টাকার আমার দরকার নেই। মস্তকে ঠেকিল চাল, এহ যাত্রা না হলো ভাল। জীবনা পুত্রের বিবাহ আমি দেশে ফিরে যাব। আমার ছেলের জন্য দরকার হলে আমি 100 নারী দাসী করে রাখবো। এটা চলবে না। না, মনে হয় আমরা অশুভ যাত্রী কন্যা দেখতে এসেছি, প্রথমেই আমরা অমঙ্গল দেখতে পেলাম। এবার দেশের সাধু আমি দেশেই ফিরে যাব। শুভ দিন শুভ লগ্ন দেখে আবার কন্যা দেখতে আসবো। কি মা, চলো আমরা দেশে যাত্রা করি। আমায় যাবো। আরে কি হলো তোমার? আমার বেড়াতে বেড়াতে প্যান্টটা খুলে যাচ্ছে। কেন, কি হলো? আমার ভোগ লাগছে। ও, তুমি খিদা পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলেছো লেঙ্গা, পথ চলতে চলতে আমি বড় ক্লান্ত, আমি বড় ক্ষুধার্ত, কিন্তু কোথায় বিশ্রাম করব আমি তো জায়গায় পাচ্ছি না। সদাগর মশাই ওইদিকে দেখুন তো একটা কি দেখা যাচ্ছে। ও সত্যি লেঙ্গা, বিশাল একটি বট বৃক্ষ, কি সুন্দর ছায়া ধরে আছে, তার পাশে একটি সরোবর দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো ওই সরোবরে স্নান করে, বট গাছে নিজে বিশ্রাম করে, কিছু জলযোগ করে আবার আমরা দেশে যাত্রা করব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। পায় সাধু ওই দেশে ফিরে যায়।